হ্যালো এভরিওয়ান, আমি শকুন্তলা চলে এসেছি তোমাদের মাঝে নিয়ে আমার একটা আবার ডেইলি ব্লগ। তো আমি আজকে সকাল থেকে কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ আমার খুব ব্যস্ততা ছিল। তো আমি আজকে রান্নাবান্না, পুজো টুজো, স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন থেকে তোমাদেরকে দেখাবো যে আমি কি করলাম। যেহেতু আমার স্কুলটা এখন ছুটি, সারাদিন বাড়িতেই থাকি, তো মিঠাইকে বাথরুমে গামলাতে জল ভরে দিয়ে এসেছি, ওর একটু খেলবে, তারপরে ওকে স্নান করাবো। তো আমার সব কাজ কমপ্লিট, আমার রান্নাও কমপ্লিট। আজকে তোমাদের রান্নাগুলো দেখাতে পারলাম না, তবে হ্যাঁ আমি তোমাদের দেখাবো আজকে আমি কি কি রান্না করেছি। চলো তোমাদেরকে দেখাই যে আজকে আমার মেনুতে কি কি আছে। চলো শুরু করি, তোমাদেরকে দেখাই কি কি রান্না হয়েছে। এটা হচ্ছে বাঁধাকপি ভাজা, অল্পটা খাওয়া হয়ে গেছে। তো যাই হোক, পেঁয়াজ দিয়ে করেছি। আগে আমি মশলা দিয়ে করতাম, কিন্তু এই পেঁয়াজ দিয়ে ভাজাটা করার পরে আমার ভীষণ ভালো লাগে। আর এটা হয়েছে তেলাপিয়া মাছের ঝাল। এটা একটু পেঁয়াজ বাটা, জিরে বাটা, আদা বাটা সব কিছু দিয়ে করেছি। তো মাছটা ফ্রিজে স্টোর করা ছিল, যেহেতু বাসি মাছ, ওই জন্য একটু পেঁয়াজ দিয়েছি। আর এই দিকে যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মিঠাইয়ের শিং মাছের ঝোল। দাঁড়াও তোমাদেরকে আমি একটু মিঠিয়ে দেখাচ্ছি। এই যে দেখো, এটা হচ্ছে পাতলা করে আলু দিয়ে মিঠাইয়ের শিং মাছের ঝোল। এটা হচ্ছে মিঠাই খাবে। আর এটা হচ্ছে কালকের মুগ ডাল আর একটু নিরামিষ তরকারি ছিল, ওটাকে একসঙ্গে শুকিয়েছি। এটা খেতে আমার ভীষণ ভালো লাগে, আমার কর্তামশাই ভীষণ ভালোবাসে। আর এটা হচ্ছে তোমার হচ্ছে দাঁড়াও তোমাদেরকে এটা দেখাই ভালো করে। এটা হচ্ছে পাতলা পেঁয়াজ দিয়ে মুসুর ডাল। তো এই ডালটা অল্প করেই করেছি, কারণ আমার বড় মেয়ে এই ডালটা খেতে ভীষণ ভালোবাসে। ডাল ছাড়াও খেতে পারে না, তাই ওর জন্য করেছি, আমরাও একটু খাবো। তো আজকে আমার রান্নার রেসিপি হলো এই যে বাঁধাকপি ভাজা, মাছের ঝোল, মিঠাইয়ের শিং মাছের ঝোল, ডাল শুকনো, আর এটা হচ্ছে পেঁয়াজের ডাল। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আমার খুব তাড়াতাড়ি। তো তোমাদেরকে রান্নাগুলো দেখালাম। এখন আমি যাচ্ছি মিঠাইকে স্নান করাতে। মিঠাইকে স্নান করাবো, তারপরে একটু ছাদে যাব। তো আমি পুজো দিয়ে এসেছি, চলো আমার ঠাকুর ঘরটাও তোমাদেরকে দেখাবো। তো মিঠাইকে ফটাফট স্নান করিয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, ঠিক আছে? তো চলো টাটা বাই বাই, তোমরা আমার সাথে থেকো, তাহলে দেখতে পাবে আমি কি কি করছি। এই যে মিঠাইয়ের স্নান হয়ে গেছে। মিঠাই হাই করো। আমরা এখন কোথায় যাচ্ছি? ছাদে, না মিঠাই? তো চলো আমি ছাদে যাওয়ার আগে তোমাদেরকে একটু দেখিয়ে দিই, আমার পুজোও দেয়া হয়ে গেছে। চলো ঠাকুর, বলে দাও কি কিনছো। এটা দাঁড়াও, আসছি, এই ঘর থেকে একটু আসি। এই দেখো পুরো ধোয়া ঘর একদম। এই যে আমার পুজো হয়ে গেছে, সব ঠাকুরের, অনেক ঠাকুর আমার। এইদিকে আছে মা সরস্বতী, তারা মা, তারপরে আছে লক্ষ্মী, গণেশ, রাধাকৃষ্ণ, তারপরে আছে বজরংবলী। তার ওই সাইডে ছোট্ট, ওটা বেলুন মঠ থেকে এনেছিলাম, তোমাদেরকে এর আগেও বলেছি। তো পুজো টুজো দেওয়া হয়ে গেছে। চলো, স্কুলটা ছুটি আছে, ফ্রি আছি। মিঠাই আগেই এসে দাঁড়িয়ে আছে। ছাদে হচ্ছে পাতা পড়ে, ছাদটা কদিন আগে পরিষ্কার করে ছাদ দিয়েছিলাম, আর একদম পাতা পড়ে ছাদের অবস্থা শেষ। আর এই যে আমার ইনডোর প্ল্যান্টগুলোকে আমি রেখেছি রোদে, সেগুলো আমার ব্যালকনিতে ছিল, তোমরা দেখেছো। ওদেরকে আবার ঘরে নিয়ে যেতে হবে। ওই দেখো মিঠাই কি সুন্দর দৌড়াচ্ছে। আর এই দেখো কত কাপড় ধুয়েছি। না না, শুয়ে পড়বা না। তো চলো টাটা বাই বাই, তোমাদের সাথে আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে যে নেক্সট আমি কি কাজ করছি, সাথে থেকো। কি দিব? মেকআপ গেম খেলবা? তো হচ্ছে দাঁড়াও। হ্যালো এভরিওয়ান, আমার আজকে সারাদিনের ব্লগটা এখানেই শেষ হলো। আমি ঘুমিয়ে গেছিলাম, ঘুম থেকে উঠে আসো, কোলে আসো মিঠাই। হ্যাঁ দিব তো, এই যে মিঠাইকে কোলে নিয়ে বলি, এই যে আমি ঘুমিয়ে গেছিলাম, তারপরে ঘুম থেকে উঠে আমি সন্ধ্যা বাচ্চাটাতে দিলাম। আজকে অনেকক্ষণ ঘুমিয়েছি, তারপরে একটু সাজুগুজু করেছি, তারপরে ভাত বসিয়েছি। তো এখন ভাতটা হলে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। তো আমার কিছু ঘরবাড়ি গোছানো বাকি আছে, ওগুলোকেও গোছাতে হবে, সবই করবো, সবটাই গোছাবো। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, টাটা বাই বাই। আবার নতুন কোনো ব্লগ নিয়ে তোমাদের মাঝে ফিরে আসবো, তোমরা পাশে থেকো। আর পারলে আমার চ্যানেলটাকে কি করে দিও? সাবস্ক্রাইব করে দিবা। হ্যাঁ, মিঠাই বলে সারপ্রাইজ। টাটা বাই বাই, গুড নাইট বলে দাও সবাইকে। টাটা বাই বাই, গুড নাইট। পুরো ঘর বাড়ি মিঠাই সারাদিন এগিয়ে রাখে। তো সন্ধ্যাবেলার সমস্ত কাজ আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এই দেখো
পুরো এখানে সোফা টোফা এটা হচ্ছে কিছু হবে না, এটা ঠিক করে দাও আগে। যাও তুমি দিদির ঘরে যাও। তো এখন একটু এগুলোকে গোছাবো, সকালে মেয়ে স্কুল আছে, সব এলিয়ে রাখছে একদম। দেখো এখানটায় সোফার উপরে কি সব করে সারাদিন আমার মেয়েটা। তো রাতের বেলা প্রতিদিনই আমি ঘুমানোর আগে ঘর বাড়িগুলোকে সুন্দর করে গুছিয়ে নিয়ে ঘুমাই। আসলে বাড়িতে ছোট বাচ্চা থাকলে এরকমই হয়, একটু ঘর বাড়ি এলোমেলো হয়। তো সোফাটার উপরে বেশি অত্যাচার করে ওরা। এই দেখো খেলনা, সারা বাড়িতে যেখানেই যাবে সেখানেই খেলনা পাবে। আর এই যে এখানে হচ্ছে আমার মেয়েরা কিন্ডার জয়ের খেলনাগুলোকে জমিয়ে রেখেছে। চলো দাঁড়াও, আমি আসছি, একটা কাপড় নিয়ে আসি, একটু মুছতে হবে। আমার আর ভালো লাগে না, এত ঘর বাড়ি নোংরা করে এরা। কালকে একবার মুছেছি আমি, ডাস্টিং করতে হয় একদম রাস্তার সাইডে বাড়ি, তো সব মুছে টুছে রাখতে হয়। তো এগুলো আমার রাতের কাজ, প্রতিদিনের যা যা করি সবটাই তোমার সাথে শেয়ার করবো। টাটা, আবার আসছি অন্য কোনো ভিডিওতে। রাতের ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা হতে এখন একটু দেরি আছে, তো ভাতটা হয়ে গেলে আমরা খাওয়া দাওয়া করবো, তারপরে ঘুমিয়ে যাবো। তো আমি প্রতিদিনই তোমাদের মাঝে আমার নতুন নতুন ডেইলি ব্লগ নিয়ে চলে আসবো, তোমরা সাথে থেকো। তখন থেকে ভিডিও করে যাচ্ছে। তো গুছা ব্যাগ, তোকে কে মানা করছে ব্যাগ গুছাতে? আমিও তো কাপড়গুলো গুছাবো। কি বলো? বাবার ফোনটা কত চার্জ হয়েছে? কেন তোমার অত ফোন দেখা কিসের? সারাদিন খালি ফোন দেখা। আমি এটা দেখবো না, এখন ফোনটা চার্জ হবে। এই এখানে কোনো চিৎকার না। আমি না, কি দেখবা? আমি না, আমার মন নাই। দিয়ে দে চিনি। মার ফোন, তোমার ফোনটাও নিয়ে নিল, আমার ফোনটাও নিয়ে নিল। তাই? কালকে ম্যাথস বুকটা খুঁজে নিয়ে আসিস। পেয়ে যাবি ঠিক স্কুলে। না ধরো, আমি লক খুলে দিচ্ছি, তুমি ওই টিভির ঘরে যাও, তোমাকে খাওয়াবো এখন। চার্জও হতে দেয় না মোবাইলটাকে। হলো তো? হাতে করার বড়। এত অস্থির কেন হও? নাও যাও, যাও টিভির ঘরে যাও।
টানটানা, কাপড় ভাঁজ করা হয়ে গেল।